ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। প্রিয় দর্শক, শুরু করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, রহমত এবং বরকত কামনা করে আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামিক টেলিভিশনের অন্য আয়োজন হিটাচি জেনে নিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে দিয়ে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আর আমাদের সাথে উপস্থিত হয়েছেন আপনাদের এই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য বিশিষ্ট গবেষক, ইসলামী চিন্তাবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আর তাকে সহযোগিতা করার জন্য সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব করছি না, আপনাদেরকে মূল অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি। আর অবশ্যই একটি কথা স্মরণ রাখার জন্য বলছি যে আপনারা যখন টেলিফোন করবেন অবশ্যই আপনাদের টেলিভিশনের ভলিউমটা মেহেরবানি করে কমিয়ে নেবেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীর ফকিররা বলে যে কোরআন শরীফ নাকি 40 পারা, 30 পারা জাহেরি, 10 পারা বাতিন, এবং 10 পারা ওরা নাকি বুকে সিনাই সিনাই বহন করছে। এই সম্পর্কে একটু আমি জানার জন্য প্রশ্ন করলাম। আর একটা হলো যে এই যে পীররা যে খানকা দিয়ে এবং মাজার কেন্দ্রিক, মানে তারা তো কোনো কাজ কাম করে না, বসে বসে খায়, মুরিদদেরকে ধোঁকা দিয়ে এবং প্রতারণামূলক ভাবে যে খাবারগুলো খায়, মানে উপকৌটন পায় যেগুলো, এইগুলো খাওয়া তাদের জন্য হারাম কিনা? যেহেতু তারা কোনো কাজ করে বসে বসে খায় না, এবং খলিফা নামক বিভিন্ন জায়গায় দালাল এবং মাজারে খাদেম নিযুক্ত করতে সেও দালাল, এই মাধ্যমে যায় উপার্জন গুলো যায়, এইগুলো তারা খায়। শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য, জীবন ঘনিষ্ঠ এবং সমাজের অতি প্রয়োজনীয় দুটি প্রশ্ন আপনি করার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। জি মোহতারাম, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে পীর ফকিররা বলে যে কোরআন শরীফ 40 পারা, তার মধ্যে 30 পারা জাহেরি আর 10 পারা বাতিনি। তো 30 পারা আমরা যারা অজ্ঞ আমরা পড়ি 30 পারা, আর ওরা বিজ্ঞ, এই জন্য তারা ওই 10 পারা যে বাতিনি, সেই বাতিনি ওরা সিনায় সিনায় ধারণ করে, এবং এ ব্যাপারে বিভিন্ন ভাবে প্রচার করা হয়ে থাকে। আসলে এর কতটুকু সত্যতা রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বাদ। প্রথম যে বিষয়টা সম্মানিত দর্শক এবং সবারই দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে কথাটা পীর ফকিররা বলেন এরকম ঠিক না, প্রতারক ভণ্ডরা বলেন। দুর্ভাগ্যজনকভাবে পীর মাশায়েখ আমাদের দেশে এবং সারা বিশ্বে, আমরা যদি মুসলমানদের ইতিহাসের দিকে তাকাই, যখন থেকে ক্রুসেডাররা মুসলিম বিশ্ব আক্রমণ করেছে, বিশেষ করে তাতার আক্রমণে বাগদাদ এবং মুসলিম বিশ্ব ছিন্ন ভিন্ন হওয়ার পরে সারা মুসলিম বিশ্বে বাংলাদেশ, ভারত, অন্যান্য দেশ সহ দ্বীনি দাওয়াতের ধারা টিকিয়ে রেখেছিলেন পীর মাশায়েখরা। তারা নিরলস, নির্লোভ এবং মানুষের দ্বারে গিয়েছেন, বিভিন্ন জায়গায় বসে খানকা করে মানুষদেরকে দ্বীন শিখিয়েছেন, সমাজ সেবা করেছেন। যখন এভাবে তারা দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন এই পীর এবং ফকির বা মাশায়েখদের নামে ভণ্ড প্রতারক বিভিন্ন জায়গায় ছেয়ে গেল। কারণ যারা ভালো পীর ছিলেন তারা তাদের কাছে মানুষ নিয়ে যেত, টাকা পয়সা দিত, তারা এই সমস্ত টাকা পয়সা গরিব দুঃখী দিতেন, তাদের দরবারে খানা কখনো বন্ধ হতো না। লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে খেয়েছে, গরিব দুঃখী এতিম বিধবাদের সাহায্য করেছেন। এই যে মানুষ নগদ দেয়, নগদ পাওয়ার আগ্রহে কিছু ব্যবসায় উঠে গেল। পাশাপাশি এই পীর ফকিরদের অতি ভক্তিকে পূজা মানে কেন্দ্র করে বা এক্সপ্লয়েট করে অনেক মানুষ মানুষের ঈমান চুরি করতে লাগলো। তো এই জন্য ঢালাও ভাবে আমরা পীর ফকির না বলে
প্রতারক ভণ্ড পীর ফকির, পীর ফকির নামের প্রতারকরা এই কথাগুলো বলে। জি। কথা হলো যে কোরআন যদি সিনাই সিনাই থেকে থাকে তাহলে প্রথম কথা বলবেন যে এই যে সিনার ভিতরে যে 30 পারার পরের যে 31 নম্বর পারা থেকে একটা সূরা আমাদেরকে পাঠ করে শোনাও, আপনি তাদেরকে প্রশ্নটা করবেন। 2 নম্বর কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ কোরআন কারিমে বলছেন যে হে রাসূল, তোমার রবের উপর থেকে যত কিছু নাজিল হয়েছে সব তুমি প্রচার করে দাও, যদি কিছু প্রচার না করো তোমার রিসালাতের রাসূল হওয়ার দায়িত্ব পালিত হবে না। আর এর জন্যই তিনি বিদায় হজে তার ওফাতের মাত্র 1 মাস 10 দিন আগে বা প্রায় 2 মাস আগে, যে বর্ণনার কিছুই মানে মুহররম, সফর এবং মাত্র কয়েকটা দিন, এই 2 মাস বা 15-20 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবীদেরকে নিয়ে সাক্ষী নিয়েছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদেরকে সব পৌঁছে দিলাম তো? হ্যাঁ। এখন যদি কোনো ব্যক্তি দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতরণকৃত কোনো ওহী একটা অক্ষরও তিনি গোপন করেছেন, সিনাই দিয়ে গেছেন, জানাননি, ওই ব্যক্তি কোরআন অস্বীকার করার কারণে কাফির এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খারাপ ধারণা, কুধারণা পোষণ করার কারণেও তিনি কাফির। কারণ আল্লাহ তাকে বলেছেন যে আপনি যদি আপনার উপর অবতরণকৃত কোনো কিছু তাবলীগ থেকে, প্রচার থেকে বিরত থাকেন তাই রাসূল হওয়ার দায়িত্ব পালিত হবে না। তাহলে ওরা বলতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ তার দায়িত্ব পালন করেননি। 2 নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ, একমাত্র ইহুদিরা, আব্দুল্লাহ ইবনে সাবা নামে একজন ইহুদি, ওই ব্যক্তি মুসলমানদেরকে যখন যুদ্ধ করে হারানো গেল না, সে মুসলমান হয়ে শিয়া দাবি করে আলী বংশের নামে এই ধরনের কিছু মিথ্যা কথা প্রচার করত। আর তার থেকে আমাদের দেশের প্রতারক ভণ্ড ফকির নামধারীরা এগুলো শিখেছেন। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, জিকির করে, কিন্তু বিশ্বাস করে কোরআনের কোনো একটা অক্ষরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে না দিয়ে গোপনে 1-2জনকে দিয়ে গেছেন, ওই ব্যক্তি কাফের নিঃসন্দেহে, কারণ তিনি কোরআন অস্বীকার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাক্ষ্য গ্রহণকে অস্বীকার করেছেন।